পটুয়াখালীর হাসপাতালের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, হাসপাতালে শিশু রোগীর চাপ বাড়ার কারণ কি? সংকট কাটাতে স্বাস্থ্য বিভাগ কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা ইতিমধ্যেই জানাবেন সে ব্যাপারেও। হ্যাঁ অদিতি, আপনি যেমনটা বলছিলেন, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে বেশ কিছুদিন ধরে, গত 1.5 মাস ধরে লঘুচাপও আছে, আবার তাপদাহ আছে। এই যে বৈচিত্র্যময় তাপদাহ আবার আর্দ্রতা, এই কারণে শিশুরা ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে এমনটাই আমাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছে। তারা আমাকে জানিয়েছে যে বিশেষ করে শিশুরা যে ব্রঙ্কাইটিউলাইটিস এবং টাইফয়েড এবং নিউমোনিয়া, এই 3টি রোগেই বেশি প্রাদুর্ভাবে ভুগছে। তো এই মুহূর্তে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ড, সেখানে 160 জন বর্তমানে ভর্তি রয়েছে, আর আজকে এই পর্যন্ত 28 জন ডিসচার্জ নিয়েছে। তো আমি এ ব্যাপারে যে হাসপাতালের যে নার্স, তারা আমাকে জানিয়েছে যে তাদের আসন রয়েছে মাত্র 40টি, কিন্তু এই 120-এর উপরে গড়ে প্রতিদিন তাদেরকে এই রোগীদের সেবাদানে হিমশিম খেতে হচ্ছে। আর রোগীর যারা অভিভাবক, তারা জানাচ্ছে একই বেডে যদি দুই থেকে 3 এবং 4 জন শিশুদেরকে ভর্তি করা হয়, সেক্ষেত্রে তাদের যে অভিভাবকদের দাঁড়ানো ছাড়া আর গতি থাকে না। আরেকটি বিষয় আমাকে অভিভাবক অভিযোগ করেছে, সেটা হচ্ছে যে এই যে 40 শয্যার যে শিশু ওয়ার্ড, এখানে 120-এর উপরে রোগী এবং তাদের অভিভাবকরা থাকলেও এখানে বাথরুম রয়েছে মাত্র 2টি, অথচ এই 2টি বাথরুমের মধ্যে একটি অকেজো রয়েছে। আর আরেকটি বাথরুম ব্যবহার করতে গিয়ে যে রোগীদের যে স্বজন এবং মা, এদেরকে সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে। তো অদিতি, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে পটুয়াখালী নামে মাত্র মেডিকেল কলেজ হাসপাতাল, কিন্তু বাস্তবতা হচ্ছে এখন যে ভবনে শিশু ওয়ার্ডটি রয়েছে, এটি 45 বছর আগের ভবন। এই ভবনে এখন যে চলমান বর্ষা মৌসুম রয়েছে, সেখানে ছাদ ছুঁয়েও পানি পড়ছে। তো ছাদ ছুঁয়ে যে পানিটা পড়ছে, সেটা অনেক বেড়েও পড়ছে এবং যে মেঝেতে, সেখানে স্যাঁতস্যাঁতে অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে আমি যে এখানকার যে তত্ত্বাবধায়ক, সে বলেছে আসলে তারা খুব অসহায়, তাদের সাধ্য থাকলেও সাধ্য নয়। তাদের শিশুদের চিকিৎসার ব্যাপারে কোয়ান্টিটি বেড়েছে, কিন্তু তারা কোয়ালিটি সম্পন্ন সেবাটা দিতে পারছে না। তারা এই দায়ভার তারা নিয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যে মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্পের যে 250 বেড ভবনটি, যেটি নির্মাণ কাজ শেষ হয়েছে, কিন্তু পানি এবং বিদ্যুৎ সরবরাহের কারণে সেই ভবনটি এখনো গণপূর্ত বিভাগ তাদের কাছে হস্তান্তর করেনি। এ ব্যাপারে ঠিকাদারেরও গাফিলতি রয়েছে। গত চলতি বছরের জুন মাসে এই ভবনটি হস্তান্তর করার কথা ছিল, অথচ ঠিকাদার আরো 1 বছর মেয়াদ বাড়িয়ে নিয়েছে কাজের। এক্ষেত্রে যদি এরকম নানা বিশৃঙ্খলা রয়েছে যেমনটি জানছিলাম আপনার কাছ থেকে, এবং আমরা প্রতিবেদনেও এমন দেখছিলাম। অনেক ধন্যবাদ রিপন সবশেষ খবরগুলো জানিয়ে দেবার জন্য। দর্শক, পটুয়াখালীর হাসপাতালের অব্যবস্থাপনা, দুর্দশার খবরাখবর জানাচ্ছিলেন সেখান থেকে সহকর্মী আহসানুল কবির রিপন।